ময়মনসিংহ নগরীর আকুয়া খাল যেন মশা প্রজননের কেন্দ্র। ময়লা আবর্জনায় পরিপূর্ণ খালে পানি প্রবাহ বন্ধ হয়ে বেড়েছে মশা প্রজনন। একইভাবে নগরীর বিভিন্ন এলাকার খোলা ড্রেনে বাসাবাড়ির ময়লা আবর্জনায় আবদ্ধ পানিতে প্রতিনিয়ত জন্মাচ্ছে মশা। অতিষ্ঠ নগরবাসী ঠিকমতো কীটনাশক ও মশার ওষুধ ছিটানো নিয়ে সিটি কর্পোরেশনকে দায়ী করলেও ড্রেন ও খালে ময়লা আবর্জনা ফেলার অভিযোগের তীর নগরবাসীর দিকেই। 3 মাস আগে মশা একবার দিয়েছিল ওষুধ, পরে আর মশা আসেই না। ঠিক আছে, মশা দিয়ে মশা কামড়ে খাওয়া যায় না ভাই, প্রচুর মশা। যারা বসবাস করি তারা এই ময়লাগুলি যদি আমরা নিজেরা সেভ করে ডাস্টবিনে ফেলাই তাহলে এত মশার উৎপাদ থাকে না। ঠিক আছে, কিন্তু আসলে মূলত ওই উদ্যোগ আমরাও নেই না, পৌরসভার থেকে ওরকমভাবে নেওয়া হয় না। কিছু কিছু অসচেতন নাগরিক যারা তারা ময়লা ফেলায় খালটারে ভরাট করে ফেলায়। মাসখানেক আগেও একবার ওষুধ ছিটাই গেছে, ওষুধে আসলে এটা নিয়ন্ত্রণে আসতেছে না। মশা নিধনযোগ্য পরিচালনা করতে চলতি অর্থ বছরে ফগার মেশিন ও কীটনাশক ক্রয় সহ শ্রমিকের মজুরি বাবদ সিটি কর্পোরেশনের বরাদ্দ 1 কোটি টাকা। ইতোমধ্যে বর্ষা মৌসুমের আগেই বাসাবাড়ি ও খাল ড্রেনে মশক নিধন কার্যক্রম জোরদার করলেও তেমন একটা সুফল মিলছে না তাতে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। বর্ষার আগের থেকেই প্রস্তুতি নিচ্ছি যে ডেঙ্গু যাতে না হয়, এই জন্যই আমরা প্রতি বাসায় গুলিয়ে গুলিয়ে মশার ওষুধ স্প্রে এবং হকার দিয়ে যাচ্ছি। আমরা মশার ওষুধ দিতেছি, যেখানে মশা ময়লা আবর্জনা এবং ড্রেন প্রাণী জমা, ওই জায়গায় মনে করেন যে ধোয়া এবং স্প্রেটা দেখে যাতে মশার উৎপত্তিটা কমে যায়, এজন্য আর কি আমরা ওষুধটা দিতেছি। নগর কর্তৃপক্ষ বলছে মশক নিধনে সুফল পেতে হলে সিটি কর্পোরেশনের পাশাপাশি ময়লা আবর্জনা ফেলার ক্ষেত্রে সচেতন হতে হবে নাগরিকদের। বর্ষার শুরুতে এবং বর্ষার শেষ পর্যন্ত এই সময়টায় এডিস লার্ভার সংক্রমণটা বেশি হয়ে থাকে এবং এই সময়ে রোগের বিস্তারও বেশি হয়। এই জন্য বর্ষার আগে থেকেই আমরা কার্যক্রমটা শুরু করেছি। মশা লার্ভা জন্মে পানিতে, এবং আমাদের যে ড্রেনগুলি আছে, জলাশয়গুলি আছে, এগুলো পানি যাতে চলমান থাকে, ড্রেনগুলি বন্ধ না করা, ড্রেনে ময়লা না ফেলা। সচেতন নাগরিক যদি এগিয়ে আসে, মশার প্রকোপ এটি অবশ্যই কমে আসবে। গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন 3733 জন। এর মধ্যে 13 জন মারা গেলেও ভর্তি রোগীদের অধিকাংশই আক্রান্ত হন জেলার বাইরে অবস্থানকালে। সাদিকুর রহমান, সময় সংবাদ, ময়মনসিংহ।